গো বাবা, তাড়াতাড়ি করো না। আরে হয়েছে, অত ভালো করে ঢক করা লাগবে না। শোনো, আশেপাশে এই সাইডে কোনো লোক নেই, যত তাড়াতাড়ি সম্ভব না ভাই। দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ বলো। আরে না, আরে আমি তো বাড়ির বাইরে এসে কথা বলছি। এই সাইডটা না আমি ম্যানেজ করে নিই, তুমি একদম চিন্তা করো না। আরে তোমাকেও তো আমার খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু আমার স্বামী তো এখন বাড়িতে, চাইলেও তো বের হতে পারবো না, বুঝো নাই? আচ্ছা আচ্ছা, খুব শীঘ্রই দেখা হবে। বৌমা, হ্যাঁ আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি এখানে? তুমি এইখানে? আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আরে আমার আবার আপনি কেন খুঁজতেছেন? আসলে হয়েছে কি, প্রচন্ড তো গরম, আর এই গরমের মধ্যে কি বাড়ির মধ্যে থাকা যায়? তার উপর কারেন্টও নাই আজকে, তাই ভাবলাম একটু আর কি বাগানের মধ্যে বসে থাকি। সে না হয় বুঝলাম কারেন্ট নাই, বাগানে আসছো, কিন্তু কার সাথে কথা বলতেছিলে? কার সাথে কথা বলছে মানে? এইটা আবার কেমন প্রশ্ন? কার সাথে কথা বলছি? আমি বাড়িতে কথা বলতেছিলাম। বৌমা, তোমাকে একটা কথা বলি। তুমি আগে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আমার কোনো সমস্যা ছিল না। আমার সোহেল তখন প্রবাসী ছিল, আর এখন আমার সোহেল দেশে আসছে। তুমি কার সাথে এত কথা বলো? আচ্ছা একটা কথা বলেন তো, আপনার সমস্যাটা কোথায়? আমি কার সাথে কথা বলবো, কতক্ষণ কথা বলবো, কি কথা বলবো, সেটা তো আমার ব্যাপার। আর যদি সমস্যা হইতে হয় না, আমার বরের হবে। কই আমার বরের তো সমস্যা হচ্ছে না। ও আচ্ছা, বুঝতে পারছি। নাকি আপনি আমাকে ফলো করছেন, মানে সবসময় আমার পিছনে নজরদারি করা শুরু করছেন না? আচ্ছা আপনি কি কি নজরদারি করতে বলছে? সংসার কাজ নেই? বৌমা, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার উপর খেয়াল রাখা আমার দায়িত্ব। দেখো, আর যাই হোক, তুমি তো আমার বৌমা নাকি? তো বৌমা দেখো, তোমার বয়স কম। তুমি যদি এভাবে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাও, একটা বিপদ আসতে কতক্ষণ লাগে, একটা মানুষের মন ঘুরতে কতক্ষণ লাগে, আর এতে তোমাদের সংসারে অশান্তি হতে পারে। বৌমা, আপনি কি আমার জ্ঞান দিচ্ছেন? আর আপনার কে বলছে আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছি? আমি বললাম না বাড়িতে কথা বলছি। আচ্ছা আপনার জেলায় কি আমি আমার বাবার সাথে কথা বলতে পারবো না নাকি? দেখো বৌমা, ফোনে কার সাথে কথা বলো এটা না বোঝা যায়, কোনটা বাবার ফোন কোনটা বন্ধুর ফোন। আর তোমার মতো বয়স না একসময় আমারও ছিল। তাই বলি কি, এসব থেকে বিরত থাকো, সংসারে মন দাও। এই শোনেন, আপনার নামে একটা জ্ঞান শুনতে চাইনি। আর হ্যাঁ, আমি যা করছি বেশ করছি। আমি সারাক্ষণ কথা বলবো, আপনার সমস্যা? হ্যাঁ, বৌমা, তুমি কিভাবে কথা বলো? যেভাবে কথা বলার দরকার সেভাবেই বলছি। এর চেয়ে কত ভালোভাবে কথা বলবো আপনার সাথে? যত সব আমার আইসে জ্ঞান দিতে। এই তুমি কার সাথে কথা বলছো ওনাকে নাকি আমার কৈফিয়ত দিতে হবে? শোনেন, আমার যা খুশি তাই করব। আর তাছাড়া আমি কি আপনার টাকায় বসে বসে খাই? হ্যাঁ, আমার স্বামীর টাকায় না আপনি চলেন, এটা আপনি ভুলে যাচ্ছেন। দেখো বৌমা, তোমার স্বামীটা কিন্তু বাতাসে উড়ে উড়ে আসেনি। তোমার স্বামীটাকে কিন্তু আমি গর্ভে ধারণ করছিলাম। এই আপনি আমার সাথে কেন এত কথা বলতে আসছেন? হ্যাঁ, কি করবেন? আপনার ছেলেকে বলে দিবেন? যান যান, আপনার ছেলেকে যা বলেন, যান। যত সব, একটু এর জন্য শান্তিভাবে কোথাও দাঁড়ানো যায় না, কথা বলা যায় না। হায় আল্লাহ, এটা কোন ধরনের আচার ব্যবহার? হিতে বিপরীত। তাকে আমি ভালো বুঝাইতে আসলাম, সে উল্টাপাল্টা কথা বলে চলে গেল। না, বৌমা এটা তো ঠিক করতেছে না, তাকে বোঝাইতে হবে। এইভাবে চলতে দেওয়া যাবে না। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কিছু না। আরে কি হয়েছে সেটা তো বলবা। বললামই তো কিছু হয়নি, সবাই এখান থেকে। আরে বাবা, আমি তো বলছি কি হয়েছে আমাকে বলো। আমি তো খারাপ মানুষ, আমার ধরো না। আমাকে ধরলে তুমিও খারাপ হয়ে যাবে। আরে তুমি খারাপ, তোমাকে কে বলছে তুমি খারাপ? আচ্ছা তুমি বলো, আমি কি খারাপ? আমি কি নষ্ট? আমি কি তোমাকে একবারও বলছি যে তুমি খারাপ, তুমি নষ্ট? তুমি কেন বলবো? তোমার মা বলছে। তুমি জানো, বাবার সাথে একটু কথা বলতেছিলাম, আর তোমার মা আমাকে কত কথা শোনাইলো। আমাকে যে জিজ্ঞাসা করে আমি কার সাথে কথা বলতেছিলাম। আচ্ছা তুমি বলো, আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই?
আমি কি আম্মার থেকে সব পারমিশন নিয়ে এনে কারোর সাথে কথা বলবো? আমাকে কেউ ফোন দিতে পারে না? তোমার মা বলে, বৌমা তুমি কার সাথে কথা বলছো? এত ঘন্টার পর ঘন্টা তোমার কার সাথে কথা? আমার ছেলে তো প্রবাসে থাকে না। তোমার মা আমাকে সন্দেহ করে, তোমার মা আমাকে বুঝে আমি নাকি পরকিয়া করতেছি। আরে আমি কি তোমাকে একবারও বলছি যে তুমি পরকিয়া করো, তুমি খারাপ? তোমার তো ব্যক্তি স্বাধীনতা অবশ্যই থাকা দরকার। তোমার পরিবার আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তুমি তাদের সঙ্গে কথা বলতেই পারো। যার সঙ্গে ইচ্ছা না। আমি একটু বাইরে গেলে কেন আমি বাইরে আসছি, একটু কাজ এমন তেমন হলে আমাকে কত কথা শোনায়। আচ্ছা আমি কি এবারে কাজের লোক, সমস্ত কাজ আমাকেই করতে হবে? হ্যাঁ, আমার কি শরীর খারাপ থাকতে পারে না? আমার কি খারাপ লাগা থাকতে পারে না? আরে তুমি এমন করছো কেন? হয়তো মা ভুল বুঝছে, এই জন্য একটু বকছে। বাবা মা থাকলে একটু বলেই থাকে। শোনো, আমি বুঝি কোনটা শাসন আর কোনটা ভালোবাসা আর কোনটা বকা দিয়া। তোমার মা না আমাকে একদম সহ্য করতে পারে না। তোমার মা চায় আমি যেন এই বাড়ি থেকে চলে যাই। কখন তোমার মা আমার নামে এত একটা খারাপ বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আল্লাহ পাক সেই জানে। আচ্ছা আমার মা বলছে না আমি মাকে বকে দিব, খুশি তো? সত্যি? হ্যাঁ, আমার মাকে আমি খুব করে বকে দিব, যাতে আর কখনোই তোমাকে এরকম কথা না বলে। শুনো না, তাহলে তোমার মাকে বলে দাও আমাকে যেন উল্টা পাল্টা কথা না বলে। আমি কথা বলে তো ওনার কি? আচ্ছা আমি তো বলছি আমি মাকে বকে দিব। এবার একটু হাসো। জানো না, তুমি যদি মন খারাপ করে থাকো আমার না ভালো লাগে না। তাইলে এক কাজ করো, তুমি আম্মাকে যা এখনই বলো। আচ্ছা আমি এখনই যে আম্মাকে বকে দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা। যাক, এইবার বুড়িটা বুঝবে আমার পিছনে লাগা না। আমি কারোর সাথে ফোনে কথা বললে বুড়িটার সমস্যা। এখন ছেলে যা ইচ্ছা মতো বুড়িটারে বুঝাবে। মা, মা। সোহেল, কি বাবা? আচ্ছা মা, তুমি এটা কি শুরু করছো? কি বাবা? আমার বউ কেন কাঁদতেছে? তুমি আমার বউকে কি বলছো? বৌমা কেন কাঁদতেছে আমি তো জানি না, আমি তো বৌমাকে কিছু বলি নাই। তুমি কিছু বলনি না? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমার বউ যদি কারোর সঙ্গে ফোনে কথা বলে তাও তোমার সমস্যা, আমার বউ যদি সুন্দর একটা ড্রেস পরে তাও সমস্যা, আমার বউ যদি ঠোঁটে একটু লিপস্টিক দেয় তাও তোমার সমস্যা। সোহেল চুপ কর বাবা। দেখ, তুই প্রবাসে ছিলি তখন বৌমা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আমি ভাবতাম তোরই সাথে কথা বলে। এখন তুই দেশে আসছিস, তারপরে বৌমা ঘন্টার পর ঘন্টা কথা বলে। আমি জানি বৌমা মনে হয় ওর কোনো বন্ধুর সাথেই কথা বলে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমার বউ তার বন্ধুর সাথে কথা বলতে পারে, তার পরিবারের সাথে কথা বলতে পারে, তার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবার সাথে কথা বলতে পারে। আমার যদি সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কি? সোহেল, এটা তুই কি বলছিস বাবা? দেখ, দিনকাল ভালো না, যদি কোনো একটা অঘটন ঘটে যায় মান সম্মান সব চলে যাবে। মা, আমার মান সম্মান নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে আমি সুন্দর করে বলে দিচ্ছি, আমার বউর বিষয়ে কোনো বিষয়ে নাক গলাবা না তুমি। সে যদি ইচ্ছা হয় কাজ করবে, না হলে না করবে। সে যে ড্রেস ইচ্ছা সেই ড্রেস করবে, যেভাবে ইচ্ছা সেইভাবে ঘুরবে। আমার বউর বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আমি চাই না তোমার কোনো কথার কারণে আমার বউ কান্না করবে। সোহেল, এই যে জামানা পড়ছে, মানুষ শাসন করে মানুষকে ঠিক রাখতে পারে না, আর তুই যদি বৌমাকে এত প্রশ্রয় দিস তাহলে কি ব্যাপারটা ঠিক হবে বলতো? আচ্ছা মা, এটা তুমি প্রশ্রয় কি জন্য বলতেছো? এটা আমি প্রবাসী ছিলাম, কে আমার বউ কি পারতো না অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে? এই যে আমি তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠাই, এই টাকা পয়সা নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারতো না? কিন্তু যায় নাই। আমি জানি আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক বিশ্বাস করি, আমার ওর প্রতি অনেক বিশ্বাস। আমার বউ এরকম ধরনের কোনো কাজ করবে না যাতে আমার মান সম্মান চলে যায়, আমি কষ্ট পাই। তাই জন্য তোমাকে সুন্দর করে বলতেছি, আমার বউর বিষয়ে তুমি কোনো নাক গলাবে না, ঠিক আছে? সোহেল, আমি তোর মা, তোর থেকে আমি অনেক ভালো বুঝি। শোন, তোর এই ধন সম্পত্তি টাকা পয়সা একদিন তোর জীবনের কাল হয়ে দাঁড়াবো। মা, সেই তুমি আগের যুগের কথা বলতেছো, এখন তো সবকিছু ডিজিটাল হয়ে গেছে, এখন আমাদের মতো করে চলতে দাও। আচ্ছা বাবা, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। আমার কথা যদি এতই খারাপ লাগে আমি আর কিচ্ছু বলবো না, খুশি তো? হ্যাঁ, আমি খুশি কখন হব? যখন আমি দেখবো আমার বইয়ের বিষয় নিয়ে আর তুমি কোনো কথা বলবা না, তাতেই আমি অনেক খুশি হব। যাও ভিতরে যাও। আমি কিছু বুঝি না, এই এখনো 90 দশকেই পড়ে আছে, কিন্তু এখন যে দেশ ডিজিটাল হয়ে গেছে সেটা এদের মাথার মধ্যেই নাই। সূচনা, সূচনা, কিরে মা, বাসায় নাই নাকি? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। কিন্তু আপনি তো দেখে মনে হচ্ছে না যে আপনি ভালো আছেন। আপনার মুখটা অনেকটা মলিন মলিন বলে মনে হচ্ছে। না, তেমন কিছু না ভাই। তা আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি বিয়েন। আমি সুন্দর মতোই পৌঁছেছি বাড়িতে। তা আমার সূচনা কো বৌমা আছে। আছে মানে? আমি ওকেই তো ডাকলাম, ও তো এখানে আসলো না, আপনি আসলেন। বৌমা ভিতরে আছে। আচ্ছা বিয়েন, আপনি মনে হয় আমাকে কিছু লুকাচ্ছেন। আপনার মনটা কেমন যেন আমি বুঝতেছি না, মানে খুব মলিন লাগতেছে। আর মনে হচ্ছে মনে খুব কষ্ট। আসলে বিয়াই হয়েছে কি, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি আসছেন ভালো হয়েছে। আরে বলবেন, সমস্যা কি আপনি বলেন। দেখেন, বৌমা আগে ফোনে কথা বলতো, আমি কিছুই মনে করতাম না। জানি আমার সোহেল প্রবাসে আছে, ওর সাথে কথা বলে। কিন্তু সোহেল বাড়িতে আসার পরেও বৌমা কার সাথে যেন কথা বলে। আমি বলি কি বিয়াই, দিনকাল তো ভালো না, আর বৌমার বয়স অল্প, না জানি কখন কি দুর্ঘটনা ঘটে। তখন আপনারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। আপনি এটা কি বলতেছেন? আপনি কি ভাবছেন আমার মেয়ে কোনো পরকিয়া করে? হ্যাঁ, আমার মেয়ে কি কোনো চরিত্রহীন নাকি? না বিয়াই, আসলে আমি ওইভাবে কথাটা বলি নাই। বলছি কি, ও তো ছোটো মানুষের বুদ্ধি কম। আপনি ওকে একটু বোঝাই বলেন, এই যে বন্ধু বান্ধবের সঙ্গ, এটা তো ভালো না, বুঝছেন? তা আপনি তো এইটাইতেই বোঝাচ্ছেন আপনি আমাকে, এই পরকিয়ার কথাই তো বোঝাচ্ছেন, নইলে আপনি বন্ধু বান্ধবের কথা বোঝাচ্ছেন। এটা কি হলো? না বিয়ান, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করতেছেন না। আপনি আমার মেয়েকে খুব মানে সন্দেহ করতেছেন আপনি। বিয়াই, সন্দেহ না। দেখেন, আপনার যেমন মেয়ে, আমারও তো বেটার বউ। আসলে দেখেন, যুগ জামানা ভালো না, তাই বলছি কি, আমার কথা আপনি রাগ করবেন না। আপনি একটু বৌমাকে বলবেন, যেরকম মোবাইলে কথাবার্তা বললে সংসারের অশান্তি হবে। আর শোনেন, আমি বৌমাকে এই কথাটা বলাতে বৌমা আমার ছেলেকে কথাটা বলে দিছে, আর আমার ছেলে আমাকে জানাতে উল্টাপাল্টা কথা বলছে। তো ঠিকই তো করছে। আমার মেয়ে তার স্বামীকে বলে দিছে, আর আপনি তাকে সন্দেহ করেন। আর আপনার ছেলে তো আপনাকে বকবেই, বকবে না মানে? আপনি তো বাড়িতে বিশৃঙ্খল সৃষ্টি করতেছেন। এটা কিন্তু মোটে ঠিক করতেছেন না, আপনি জানেন। আপনি তো বোকামি কাজ করছেন তো। শোনেন, খবরদার, আপনি আমার মেয়েকে এইভাবে সন্দেহ করবেন না। আপনি তো আসলে খুব একটা ভালো লোক না দেখতেছি। আল্লাহ, আমি কার কাছে কি কথা বললাম? না জানি মেয়েকে একটু শাসন করবে, বলবে যে না ঠিক আছে, আমি বলবো তাকে, সে যেন কথা না বলে। আর আমি নাকি বাড়ির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি। কার কাছে কি বলবো, বলার কোনো জায়গা নাই আমার আর। সূচনা, সূচনা। হ্যাঁ বাবা। বাবা, তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে? কিছু হয় নাই। শোন, আচ্ছা, তোর শাশুড়ি কেমন মানুষ গো? সে আমার শাশুড়ি আবার কি করছে? আরে কি করে নাই মানে কি? আমি গেটে ঢুকতে না ঢুকতেই আমার সঙ্গে দেখা। সে উল্টাপাল্টা কথা বলতেছে। কি বলছে? আরে কি বলছে, আমি বাবা হয়ে বলি কি করে? তুই নাকি পরকিয়া করিস, কার সঙ্গে কথা বলিস, নষ্টা তুই। আলতু ফালতু মেলা কথা বলছে আমাকে। কি, তোমার কাছে এসব কথা বলছে? হ্যাঁ। খালি দেখছো বাবা, এই মহিলাটা না আসলেই খারাপ। আমার কারোর সাথে কথা বলা দেখলে পরে সন্দেহ করে কি না কি করি। আর এখন দেখো, এখন আবার তোমার কাছে সব কথা বলছে। আমি তোমার জামাইকে বলছি, তুমি তাহলে বোঝো আমি কত কষ্ট করে এই সংসারটা করি। শোন, এ বাড়িতে তো সংসার করার দরকার নাই। তুই আমার বাড়িতে বসে খাবি। তোর সম্বন্ধে এত আজে বাজে কথা বলে তোর শাশুড়ি। হ্যাঁ, না, এখানে কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি কে সাদে করতেছে? হ্যাঁ, তোমারে বলছি না, তোমার মা আমার বাবা এই বাড়িতে আসতে না আসতে কানে বিষ ঢালছে। দেখছো, তোমাকে বলছিলাম না তোমার মা আমাকে সন্দেহ করে। আসলে তোমার মা না আমাকে পছন্দ করে না। নিশ্চয় তোমার মা চায় তোমার আর একটা বিয়ে দিতে, হয়তো তোমার জন্য কাকে চয়েস করে রাখছে। নাহলে পরে আমার বাবা আসতে আসতে আমার বাবাকে বলছে আমি নাকি পরকিয়া করি, আমি নাকি ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথা বলে, আমার নাকি চরিত্র খারাপ। আচ্ছা তুমি বলো, আমি কি সত্যি সেরকম? শোনো শোনো, অনেক হয়েছে। তোমাকে বলছিলাম, তুমি তোমার মাকে বলছো, আর দেখো তারপর পরে তোমার মা আমার বাবাকে আবার এতগুলা কথা শোনাইছে। না, এরকম করে আর যাই হোক সংসার হয় না। আমার বাবা বলছেন আমায় নিয়ে যাবে, আমি আমার বাবার সঙ্গে চলে যাব। আরে আমার মা যাই বলুক, আমি তো তোমাকে বিশ্বাস করি। আমি কি কখনো তোমাকে কোনো কিছু বলছি? তা বলবা কিসের জন্য? তুমি কি ছেলে মানুষ? তুমি কি সবসময় বাড়িতে থাকো নাকি? সংসার তোমার তোমার মায়ের সঙ্গে করতে হয়। ঠিক আছে, তোমার মা যেহেতু আমাকে চায় না, আমি এই বাড়িতে থাকবো না। বাবা চলো, আমি তোমার সাথে এক করে চলে যাব। চল। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কোথাও যাইতে হবে না। শোনো শোনো,
যদি আমাকে সত্যি এই বাড়িতে রাখতে চাও, আমার একটা শর্ত, হয় এই বাড়িতে তোমার মা থাকবে, আর নাহলে আমি থাকবো, বাস। আমি বলছি না তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এই বাড়িতে থাকবা। যদি এই বাড়ি থেকে যাইতেই হয়, আমার মা যাবে, আমি আমার মায়ের ব্যবস্থা করছি। তবুও তোমার এই বাড়ি ছেড়ে যাইতে হবে না, ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি, তবে হ্যাঁ আজকে কিন্তু ব্যবস্থা করতে হবে, বাস। আর যে তা না হয় আমি কিন্তু সত্যি সত্যি আমার বাবার হাত ধরে বাবার বাড়িতে চলে যাব। আচ্ছা, আমি আমার মায়ের ব্যাপারটা দেখি। বাবা শুনো না, তোমার জামাই তো বলছে ও একটা ব্যবস্থা করতেছে, এখন চলো ভিতরে, চলো ভিতরে যাই বসবা, আসো। চল। না, আমার পরিবারটা এমন হয়ে গেল কেন? একটু শান্তি মতো যে সংসার করব সে অবস্থাটাও নাই। আমার মা এগুলো কি শুরু করছে? না, মায়ের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, না হলে তো আমার সংসারে কোনো শান্তি থাকবে না। এখানে খুব আরামে বসে আছো তাই না? তোমার আর এই জায়গায় থাকতে হবে না, তোমার টুপলা বেঁধে এবার থেকে বের হও। মানে কি সোহেল, হঠাৎ করে তুই আমাকে এই কথা বলছিস কেন বাবা? হঠাৎ করে কথা কি জন্য বলতেছি বুঝতে পারতেছো না? এই যে তোমাকে ময়না পাখির মতো বুঝাইলাম যে আমার বউ যেটা করে সেটা আমি বুঝবো, তুমি কিছুই বুঝলে না। আমার শ্বশুর এই বাড়িতে আসতে না আসতেই তার কান ভাঙানো শুরু করে দিলা। তাকে বললা তার মেয়ে পরকীয়া করে, তার মেয়ে খারাপ। সোহেল, আমি কথাটা এভাবে বলি নাই বাবা। আমি বলছি বিয়াই আপনার মেয়ে মোবাইলে অনেকক্ষণ ধরে কথা বলে, আমার সোহেল তো এখন দেশে আসছে, কার সাথে কথা বলে? এখন যে যুগ জামানা হয়েছে, কখন কি ঘটে যায় বলা যায় না বাবা। আমি এইভাবে বলছি, বউ পরকীয়া করে বা কারোর সাথে সম্পর্ক, আমি এটা বলি নাই বাবা। তোমাকে বলতে মানা করছি, তারপর তুমি কেন বললা? যাই হোক, আমি তোমাকে এই বাড়িতে রাখতে চাই না, আমি একটু শান্তিতে থাকতে চাই। তাই তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হও। সোহেল, আমি কোথায় যাব বাবা? আমি কার কাছে যাব তুই বল? এই বুড়ি, তুই কার কাছে যাবি সেটা আমি জানিস? তুই জাহান্নামে যা, তোর দুই চোখ যেদিক যায় সেদিকে চলে যা। তুই আমাকে এই কথা বলতে পারলি বাবা? হ্যাঁ, বলতে পারলাম। তুমি যদি আমার সুখ না চাও, আমার ভালো না চাও, আমি তোমার ভালো কেমন চাবো? আমিও তোমার ভালো চাই না। সোহেল, তোর ভালো চাইতে চাইতেই আমার জীবনটা শেষ হয়ে গেল, আর তুই এখন বলছিস আমি তোর ভালো চাই না? আমার ভালো তোমাকে চাইতে হবে না, আমি বলছি না। তোকে যে এত সুন্দর করে ময়না পাখির মতো বুঝাই, কিন্তু তুই কোনো কিছুতেই বুঝবি না। আমি জানি, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। তুই তো ভালো কথা শোনার বান্দা না। যা, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। সোহেল, আমি কোথায় যাব, কার কাছে যাব বাবা? সেটা আমি জানি না। আমার বউ বলছে তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমার বউ এই বাড়িতে থাকবে না। আর আমি তো আমার সংসারে অশান্তি চাই না, আমি একটু শান্তি চাই। এই জন্য বলছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা, আমি একটু শান্তিতে থাকি। ও তার মানে তুই বলতে চাচ্ছিস তোর বউর সুখে তোর সুখ, তোর বউ থাকলে তোর ভালো লাগবে, তোর মা থাকলে তোর ভালো লাগবে না? আচ্ছা, এতই যদি বুঝিস তাহলে এখন এই জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে বক বক করছিস কেন? চলে যেতে পারিস না? আচ্ছা বাবা, আমি এই বাড়ি না থাকলে তোরা যদি সুখে থাকিস, শান্তিতে থাকিস, তাই হোক, আমি চলে যাচ্ছি বাবা, তোরা ভালো থাকিস। আমরা ভালোই থাকবো, যা। কি তোমার মা চলে গেছে না? হ্যাঁ, বের করে দিছি। একদম ঠিক কাজটা করছো। তুমি জানো তো ওই সময় যদি আমি আসতাম আবার আমাকে নানান কথা শোনাতো। শোনো না, তুমি না তোমার কথা রাখছো, আমি না অনেক খুশি। আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, বাবা যদি আমাকে নিয়ে চলে যায় আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতাম না। শোনো, আমি বাবাকে যে খবরটা দিয়ে আসি যে মা চলে গেছে, তাহলে তো বাবা আমাকে নিয়ে যাওয়ার কথা বলবে না। আচ্ছা চলো, দুইজন গিয়েই খবরটা দিই। আরে না, তোমাকে যাইতে হবে না, আমি দেখছি বিষয়টা। তুমি এক কাজ করো, তুমি একটু রুমে যা রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, যাও। চলো। বাবা, তুমি এইখানে বসে আছো, কত বড় খুশির খবর তুমি জানো তো? কি এত বড় খুশির খবর? কি হয়েছে? শুনবা কি খুশির খবর? বল। আর এতদিন ধরে তুমি আর আমি যেটা চাইছি সেটাই হয়েছে। তার মানে বুঝতেছি না কিন্তু আমি। মানে তোমার জামাইকে যে আমি শর্ত দিছিলাম, হয় এই বাড়িতে আমি থাকবো নাহলে ওই বুড়িটা, তোমার জামাই তো ওই বুড়িটা মানে বিদায় করে দিচ্ছে। তার মধ্যে আমরা যেটা চাইছিলাম সেটাই হয়েছে। হ্যাঁ, যাক, তুমি আর আমি যেটা চাইছি আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। বাবা শোনো না, বলি কি, শুভ কাজ না দেরি করতে নেই, খুব বেশি আর দেরি করা যাবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব, মায়ের তো একটা ব্যবস্থা করলাম, এখন ছেলের একটা ব্যবস্থা করতে হবে না? অবশ্যই ব্যবস্থা করতে মানে কি, তাড়াতাড়ি করা লাগবে।
তাইলে শোনো, আমি যেটা বলি মন দিয়ে শোনো। হ্যাঁ, তুমি এখন চা খাওয়ার নাম বলে বাড়ি থেকে যাবা, সুন্দর করে বাজার থেকে আপাতত এক কাজ করো, ঘুমের ওষুধ নিয়ে আসো। তুমি বয়স্ক মানুষ, যে কোনো ফার্মাসিতে গেলে তোমাকে ঘুমের ওষুধ দিবে। তারপর সেই ঘুমের ওষুধ একটু বেশি করে কফির সঙ্গে মিশাই দিলে তোমার জামাই খাইলে রিল্যাক্স। তারপর বাকি কাজ তো তুমি আর আমি। তোর মাথায় তো বুদ্ধি মা, ঠিক আছে। হ্যাঁ, ঘুমের ওষুধ আমি চাইলে সঙ্গে সঙ্গে ডাক্তার আমাকে দেবে। আস্তে কথা বলো না, তোমার জামাই আবার কখন কোথাও চলে আসে এটা তো আর জানবো না। শোনো, তুমি আর দেরি করো না, আমি এইদিকে বাকি ব্যবস্থা করতেছি, তুমি যাও জিনিসটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। যাক, এখন মায়ের সঙ্গে সঙ্গে ছেলেটাও বিদায় নিলে, তখন এই বাড়ির টোটাল সম্পত্তি শুধুমাত্র আমার আমার আর আমার। আমি যা চাইবো সব হবে, আমি আর বাবা মিলে সারা জীবন সুখে শান্তিতে থাকবো। সূচনা, সূচনা, হ্যাঁ বাবা, আসি। এদিকে আয়। কি হয়েছে বাবা, ব্যবস্থা করতে পারছো? হ্যাঁ, ব্যবস্থা করছি। শোন, এই যে আমি নিয়ে আসছি, দেখিস কাজটা করার সময় যেন কেউ না জানে। আরে বাবা দেও, শোনো, কাজ হবে তো? কাজ হবে না মানে কি? 100% কাজ হবে। আমি বলি কি, তোমার জামাই এখন রুমে ঘুমায় আছে, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। আর সময় মতো আমি তোমাকে ডাক দেবো। হ্যাঁ, আচ্ছা। তুমি এক কাজ করো, তুমি রুমে যা রেস্ট নাও। আচ্ছা, যা, সাবধান। আচ্ছা ঠিক আছে। যাক, এইটা দেওয়ার পর খেল খত। বাবা, এই জিনিস তো আসলে সামনে সামনে রাখার জিনিস না, যাই বাকি কাজটা সেরে ফেলে। যাক, কপিটা তো বানানো হয়ে গেল, এখন তাহলে বাকি কাজ না। চামচ, সোহেল, আরে উঠো তো, আরে উঠো। ডিস্টার্ব করছো কেন? একটু ঘুমাই। আরে উঠো না, উঠো। আচ্ছা, এটা কোন সময়ের ঘুম আমাকে বলো? এই বিকেলবেলা কেউ ঘুমায়? সেই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাইছো? কি বলছো, বিকাল হয়ে গেছে? বিকাল হয়ে গেছে। শোনো, তোমার জন্য কফি বানাই নিয়ে আসছি। এতক্ষণ ধরে কেউ ঘুম পায় নাকি? এই নাও। তুমি একটা ভালো কাজ করছো, এই যে যখন বেশি ঘুম ধরে তখন কফি খেলে ঘুমটা ছুটে যায়। শোনো, সব ঘুম যদি দিনেই পারো তাহলে রাতে ঘুম পারবা কিভাবে? হ্যাঁ, এবার কফিটা খেয়ে বলো তো কফিটা কেমন হয়েছে? আজকের কফিটা না অন্য দিনে চাইতে আলাদা মনে হচ্ছে। আজকের কফিটা না অনেক সুন্দর হয়েছে। আরে আমি তো তোমার জন্য স্পেশাল করে কফিটা বানাইছি, স্বাদ হবে না? না, কিন্তু জানো, আমার না আরো ঘুম পাচ্ছে। আচ্ছা, আর এক চুমুক হবে, শেষ করো, তারপর তুমি আবার ঘুমাও। দাও। তাহলে আমার একটু ঘুমাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঘুমাও। কি হলো? আচ্ছা তুমি দেখে বালিশ ঠিক করে দিও, ঘুমাও, এখানে ঘুমাও। আরে মাথাটা খুব ব্যথা করছে। আচ্ছা, দেখে আমি তোমার মাথাটা টিপে দিই, দেখে। এই সোহেল, এই সোহেল, সোহেল, এই যাক, কারণ ওষুধটা কাজ দিছে, খুব বেশি দেরি করা যাবে না। কারণ ওষুধটা খাওয়ানোর পর কিছুক্ষণ কাজ করে, তারপর তো ঠিকভাবে কাজ করে না। বাবাকে ডাকি। বাবা, ও বাবা, আরে এইদিকে আসো না, এই আসছি। তাড়াতাড়ি আসো। বাবা, তোমার ওষুধটা একদম কাজ দিছে। সোহেল, এই সোহেল, দেখো বাবা,
একবার আমি ঘুমে অধীর হয়ে আসছি। এখন ওর সাথে যা কিছু হয়ে যাক ও কিচ্ছু টের পাবো না। আমি বলি কি বাবা, এইটারে শুধু শুধু মেরে আর হাত নষ্ট করা দরকার নেই। এইটারে যদি এখন জিন্দা খবর দিতি তাহলে তো শেষ। আর এরে যদি আমরা জিন্দা খবর দিই এ তো আর সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কোনোদিনও পারবে না। তাহলে কি হবে? আমরা কাউকে কোনো করলাম না। এক কাজ করো বাবা, আর বেশি সময় দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো। ধর ও বাবা তাড়াতাড়ি করো না। আরে হয়েছে, অত ভালো করে ঢক করা লাগবে না। শোনো, ধর। আশেপাশে এই সাইডে কোনো লোক নেই, যত তাড়াতাড়ি সম্ভব এর না ভাই। দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও। আরে বাবা তাড়াতাড়ি করো। সোহেল, সোহেল, কি ব্যাপার আপনার বাড়িতে? আমি এই বাড়িতে মানে আমার সোহেল কোথায়? কি আইছে বাবা? আপনি এখানে? এইখানে কি? বৌমা, আমি একটু সোহেলের সাথে দেখা করতে এসেছি। হেই, আপনার লজ্জা নাই না? আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আবার এই বাড়িতে আসছেন আর কি বলছেন সোহেলের সাথে দেখা করতে চান? সোহেল আপনার মুখটাও দেখতে চায় না, বের হন এখান থেকে। বৌমা, ওকে আমার দেখতে খুব ইচ্ছা করতেছে, ওকে না দেখে আমি যাব না, তুমি ওকে ডাকো। বাবা মগের মূল্য পাইছে, সোহেলকে দেখার ইচ্ছা করতেছে আর অমনি দেখবি। এই ভালো ভালো এখান থেকে যাবি, যা। বৌমা, আমি তো বললাম সোহেলকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। এই আপনি বাংলা কথা বোঝেন না? বারবার বলা হচ্ছে যে সোহেল বাড়িতে নাই। আপনি কিসের জন্য আসলেন? আপনিই বা আসলেন কেন এই বাড়িতে? সোহেল বাড়িতে নাই মানে ও কি প্রবাসে চলে গেছে? হ্যাঁ, সোহেল প্রবাসে চলে গেছে, শুনতে পাইছেন? এখন এখান থেকে মানে মানে কেটে পড়েন। দেখো বৌমা, আমি অন্তত বিশ্বাস করবো না এই কথাটা যে আমার সোহেল আবার প্রবাসে গেছে। তুমি ওকে ডাক দাও, ওর সাথে আমি দেখা করবো। দেখছো মুহের কত জোর। এই বুড়ি, এই সুন্দরভাবে বলছে তোর ছেলে কে গেছে, বিদেশ চলে গেছে, তোর বিশ্বাস হয় না? আমি কি মিথ্যা কথা বলছি বানায় বানায়? হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। আমার সোহেলকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। সোহেল, বাবা তুই বের হ ঘর থেকে। সোহেল, পরে বললাম সোহেল নাই, সোহেল প্রবাসে গেছে। মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। তাহলে চিল্লা চিল্লা ডাকেন, দেখেন আপনার ছেলে সারা দেয় কিনা, ডাকেন। সোহেল, সোহেল। বোমা, সোহেল তুমি? হ্যাঁ আমি। ভেবো না যে আমি ভূত, আমি মানুষ। কি আশ্চর্য হয়ে যাচ্ছ তাই না? একজন মানুষকে জিন্দা কবর দিলাম, অথচ সেই মানুষটা এসে আবার তোমার পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব? এটা হইতে পারে না। আমি তো সেটাই ভাবছি। কি ব্যাপার বৌমা, থমকে যাচ্ছ কেন? আমার সোহেল নাকি এবার প্রবাসে চলে গেছে? ভয় পাচ্ছ কেন? ও তো জলজান্ত মানুষ, ও তো আর ভূত নয়। না না, আমি আর বাবা মিলে নিজের হাতে ওকে কবর দিয়ে এসছি। ও এখন আসতে পারে কিছুতেই না। মা, তাহলে বলো আমি কিভাবে বেঁচে ফিরলাম? বৌমা, ধর্মের কল বাতাসে নড়ে, রাখে আল্লাহ মারে কে। আমার সোহেল কিভাবে বেঁচে গেল তুমি শুনবে? শোনো তাহলে। তোরা কি ভাবছিলি? আমাকে দিয়ে আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে এ বাড়ি ফাঁকা করে আবার আমার মতো প্রবাসীকে জিন্দা কবর দিয়ে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে তোরা সুখে থাকবি? না, কথাই আছে না, রাখে আল্লাহ মারেকে।
ওই উপরওয়ালা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই তাকে সে মেরে ফেলে। তাকে সে জিন্দা কবর দিয়েও মেরে ফেলতে পারবে না, কারণ আল্লাহ চাইছে আমি বেঁচে থাকি। আল্লাহ আমার এই মাটাকে দিয়ে আবার আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখছে। আরে তোরা এমন বেঈমানের বেঈমান, তোরা একজন প্রবাসীকে জিন্দা কবর দিলি। একজন প্রবাসীর কষ্ট তোরা কখনোই বুঝবি না। যে প্রবাসীরা তোদেরকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে, নিজে না খেয়ে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়। সে কোনো ভালো পোশাক পরে না, সে ভালো খাইতে পারে না। ভালো খাইতে গেলে বাবা মা পরিবারের কথা মনে হয়। ভালো একটা পোশাক পরতে পারে না, সে ভাবে আমি যদি ভালো একটা পোশাক পরি তাহলে দেশে বেশি টাকা পাঠাইতে পারবো না। একজন প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে বাড়িতে পাঠায় তার পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু দিন শেষে তোর মতো কিছু কাল নাকিনি ডাইনির জন্য প্রত্যেকটা প্রবাসী তার বউকে ভুল বুঝে। আমি তো তোকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। শুধু তোর কথা রাখার জন্য আমার মাকেও আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। তবুও চাইছি আমি একটু শান্তিতে থাকি, আমি একটু সুখে থাকি। কিন্তু আমি বুঝতে পারিনি তোর মনের মধ্যে এইগুলো ছিল। তুই মনের মধ্যে অনেক প্যাঁচ আটছিস। তুই আমার মাকে নির্যাতন করছিস, আমার মাকে অত্যাচার করছিস, তাতেও ক্ষান্ত হইসনি। আমাকে দিয়ে আমার মাকে নির্যাতন করেছিস। আমার এই মাটা যদি না থাকতো হয়তো আমি আর বেঁচে থাকতাম না, আমি আর তোদের সামনে দাঁড়াইতে পারতাম না। এই জন্যই তো কখন বলছি মা শব্দটি অতি ছোট, কিন্তু জানো ভাই, মায়ের মতো মধুর নামটি কেউ বলে না। তোরা সেই মাটাকে আমার মতো প্রবাসীকে দিয়ে নির্যাতন করাইছিস, অত্যাচার করাইছিস। তোদের তো কোনো ক্ষমা নেই। তোরা আমাকে যেভাবে কষ্ট দিছিস, আমার মাটাকে যেভাবে কষ্ট দিছিস, তোদেরকে সেই কষ্ট দিয়েই মারবো। তোদেরকেও আমি জিন্দা কবর দিব। চুপ কর সোহেল, ওরা যা করছে তুইও তো এই করবি নাকি? এই ওরা তো মানুষ না, ওরা মানুষ নামের জানোয়ার, আর তুই তো মানুষ। শোন, তোকে একটা কথা বলি, ওরা তোকে কখনো ভালোবাসেনি, ভালোবাসে তোর এই অর্থ সম্পদ, টাকা পয়সা। আমি বলি কি, ওদের দুইজনকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। হ্যাঁ মা, তুমি যেটা বলছো সেটাই হবে। ওদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। প্লিজ এরকমটা বলেন না আম্মু। চুপ! কোনো নাটক করবি না। তোরা ভালোই ভালো বের হয়ে যাবি নাকি আইনের আশ্রয় নিব? তোদের পুলিশের হাতে তুলে দিব। বাবা, আমি বলি কি, আইনে আশ্রয় গেলে তো তোমার আমার দুজনের মামলা হয়ে যাবে। আমি কিন্তু সারাজীবন জেলে থাকতে পারবো না। তার চেয়ে চলো আমরা এখান থেকে কেটে পড়ি। চল মা, আমরা চলেই যাই। চলো বাবা, চল। মা, তুমি আমাকে মাফ করে দিও মা। ওই কাল নাগিনীর জন্য আমি তোমাকে ভুল বুঝছি, এবার থেকে বের করে দিছি। মা, তুমি আমাকে মাফ করে দিও। চুপ কর বাবা।